দেখুন মাত্র হাফ বাটি কাবুলি ছোলা দিয়ে কত সুন্দর কফি তৈরি হয়ে গেল। একবারে পারফেক্ট কফির কালার যেরকম হয় সেরকম এসছে দেখুন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে খুব সহজে এবং কম খরচে কিভাবে বাড়িতে কফি পাউডার বানিয়ে ফেলা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা একবার দেখলেই খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন এবার শুরু করি। কফির পাউডার বানানোর জন্য আমি এখানে হাফ বাটি কাবুলি ছোলা নিয়েছি। কাবুলি ছোলাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদ্দুরে আমি শুকিয়ে নিয়েছি। এই ছোলা দিয়েই আমি আজকে কফি পাউডারটা কী করে বানাই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কফি পাউডারটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়েছি। দিয়ে দেব কাবুলি ছোলাগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে আমি নাড়তে থাকবো। আপনাদের দাদা ভাই কফি খেতে খুবই ভালোবাসে, তো আমি বাজার থেকে কফি পাউডার কখনোই কিনি না, বাড়িতেই এভাবে বানিয়ে দিই। বাড়িতে তৈরি করে দেই বলে আপনাদের দাদা ভাই তো বাজার থেকে কফি কিনে খাওয়া একেবারেই ভুলেই গেছে। বাড়ির কফিটাই বেশি খেতে ভালো লাগে ও বলে, তো এই জন্য আমি আর কফি আর কিনি না বাজার থেকে। তো আপনাদের দাদা ভাই বলল যে বাড়িতে তো তুমি কফি বানিয়ে দাও, খেতে খুবই ভালো লাগে, তাহলে বন্ধুদের সঙ্গে কেন শেয়ার করছো না? তাই ভাবলাম যে বাড়িতে কিভাবে কফি পাউডার বানাতে হয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আজকে কফি পাউডারের রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা সঙ্গে থাকুন। অনবরত নাড়াচাড়া করার ফলে দেখুন কাবুলি ছোলাগুলা অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমি 20 থেকে 25 মিনিট নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা যদি হাই করে দেওয়া হয় তাহলে উপরটা হয়ে যাবে, ভেতরটা কিন্তু নরম থেকে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কফি প্যাকেট কিনতে প্রচুর দাম পড়ে যায়, ঘরে কিন্তু খুব সহজভাবে এবং কম খরচে খুব সুন্দরভাবে কফি পাউডার বানিয়ে ফেলা যায়। আপনারা দেখে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। অনবরত নাড়াচাড়া করতে করতে দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। 20 থেকে 25 মিনিট অনবরত আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব, পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এটা আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করার জন্য একটা মিক্সির জার নিয়েছি, ওই জারের মধ্যে ভরে নেব। গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এখন উপরের ঢাকনাটা খুলে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে একটু চেলে নেব। পুরোটা আমি এইভাবে চেলে নিলাম। এই যে এক্সট্রা এটা বেরিয়েছে এটা শিলনোড়াতে আমি গুঁড়ো করে নেব। এখন এই কফি পাউডার দিয়ে আমি দু রকম কফি বানিয়ে দেখাবো, ব্ল্যাক কফি আর দুধ কফি বানিয়ে দেখাবো। প্রথমে আমি ব্ল্যাক কফিটা বানিয়ে দেখাবো। একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল, দিয়ে দেব 1 চামচ কফি পাউডার, ভালো করে গুলে নেব। দেখুন কত সুন্দর ব্ল্যাক কফি হয়ে গেল। দুধ কফিটা এখন বানিয়ে দেখাবো। তার জন্য কাপের মধ্যে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ, 1 চামচ চিনি দিয়ে আমি গুলে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ কফি পাউডার, ভালো করে মিশিয়ে নেব। এই যে দুধ কফিটাও রেডি হয়ে গেছে। কত সুন্দর বাড়িতেই কফি পাউডার তৈরি হয়ে গেল দেখুন। এই যে দেখুন ব্ল্যাক কফিটা কত সুন্দর হয়েছে, আর এদিকে রয়েছে দুধ কফি।
কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।